ওয়েলকাম ব্যাক গাইস। এতদিন আমরা ফিগমার বেসিক ফিচারগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা ডিরেক্ট একটা প্রজেক্টে জাম্প করব। আপনারা হয়তো জানেন যে আমাদের ফার্স্ট প্রজেক্টটা হচ্ছে একটা শপিং লিস্ট অ্যাপ্লিকেশন। শপিং লিস্ট অ্যাপ্লিকেশনের আইডিয়াটা মূলত এসেছে গুগলের শপিং লিস্ট এই অ্যাপ্লিকেশনটা দেখে। এটা হচ্ছে মূলত একটা গ্রোসারি শপিং লিস্টের একটা অ্যাপ্লিকেশন। আমরা গ্রোসারি বা যে কোনো শপিং করতে যাওয়ার আগে সাধারণত একটা লিস্ট বাসা থেকে তৈরি করে নিয়ে যাই, যে লিস্টটাতে থাকে হচ্ছে যে কী কী প্রোডাক্ট কিনতে হবে, কত অ্যামাউন্টের কিনতে হবে, এবং তার উপর ধারণা করে কিন্তু আমরা একটা বাজেট নিয়ে যাই। কোনো আইটেম যেন মিসিং না হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা এই লিস্টটা করে নিয়ে যাই। সো আমরা যদি একটু গুগলের শপিং লিস্টের দিকে তাকাই, এখানে আমরা অনেকগুলো প্রোডাক্টের লিস্ট দেখতে পাচ্ছি। এই প্রোডাক্টের লিস্টটা আমাকে সাজেস্ট করছে যে এই লিস্টগুলো আমি কিন্তু আমার গ্রোসারি শপিং লিস্টে অ্যাড করতে পারি। আমরা যদি চাই আমরা এখান থেকেও আইটেম অ্যাড করতে পারি, লাইক এগ। আমাদের লিস্টে কিন্তু আইটেম অ্যাড হয়ে গেল। ঠিক তেমনি আমরা যদি এখান থেকে চাই কিছু আইটেম অ্যাড করতে, আমরা কিন্তু সেই আইটেমগুলো অ্যাড করতে পারছি। এখানে ধরেন যে এই প্রোডাক্টটা আমি কতটুকু কিনবো সেটার কোয়ান্টিটি লেখার এখানে কিন্তু কোনো সিস্টেম নেই। তবে একটা সিস্টেম তাদের আছে যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে একটা মডেল শো করছে, যেখানে আমরা প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে নোট লেখার একটা জায়গা পাচ্ছি। বেসিক্যালি তারা এখানে নোট লেখার জায়গাটা দিয়েছে যেন আমরা এখানে আমাদের একটা শর্ট নোট লিখে নিয়ে যেতে পারি যে এগ আমি কতটুকু কিনবো, আমার অ্যামাউন্ট কত বা কী আসো বিষয়। ঠিক আছে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমাদের অ্যাপ্লিকেশনে আমরা একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে আমাদের এই লিস্টের এখানেই অ্যামাউন্ট কতটুকু কিনবো সেটার ইনপুটটা যেন আমরা এখানেই দিতে পারি, তাহলে এটা আরও বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। যারা প্রথমবারের মতো এই অ্যাপ্লিকেশনটা ইউজ করছেন তারা কিন্তু জানেন না যে এটাতে ক্লিক করলেই আমি এখানে নোট লিখতে পারবো। সো এটাকে আরও ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু একটু ডিফারেন্টভাবে এটাকে লুক দেওয়ার চেষ্টা করব। সো আমি এই আইটেমগুলো যেহেতু শপ করব, আরও কিছু আইটেম অ্যাড করিনি। এই আইটেমগুলো হচ্ছে মূলত আমি শপ করব। তো এই আইটেমগুলোর মধ্যে যেগুলো আমার শপিং করা কমপ্লিট হয়ে যাবে সেগুলো আমি জাস্ট চেক লিস্টে পাঠিয়ে দিব, লাইক দিস। সো এখান থেকে যে আইটেমগুলো আমার শপিং করা শেষ সেগুলো কিন্তু আমার চেক লিস্টে চলে আসছে। এবং একটা জিনিস খেয়াল করুন যে এখানে ডিলেটের অপশন আছে। আমি যদি ভুলে ভুলে কোনো আইটেম অ্যাড করে থাকি তাহলে সেটা আমি ডিলিট করতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি ভুলে ভুলে চেক লিস্টেও কোনো আইটেম চেক করে দিই তাহলে সেটাকেও আমি এখান থেকে আবার ব্যাক নিতে পারবো। লাইক আমি যদি আবার প্লাস আইকনে ক্লিক করি তাহলে সেটা আমার আবার যে লিস্টটা ছিল শপিং লিস্ট সেই লিস্টে আবার ব্যাক চলে যাবে। ফর এক্সাম্পল এখানে আমি ভুলে ভুলে একটাকে চেক লিস্টে ফেলে দিয়েছি, এটাকে আমি যদি আবার প্লাস আইকনে ক্লিক করি তাহলে সেটা আমার লিস্টে আবার ব্যাক চলে যাবে। দ্যাট মিনস এটা কিন্তু আমার এখনও শপিং করা কমপ্লিট হয়নি। সো আমরা সিমিলার কাইন্ড অফ একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। এই অ্যাপ্লিকেশনের ইন্টারফেস তৈরি করার জন্য আমরা শুরুতেই চলে যাব হচ্ছে আমাদের বেসিক যে প্রোটোটাইপ সেটাতে। বেসিক প্রোটোটাইপ হচ্ছে আইডিয়া জেনারেশনের একটা সিস্টেম, যেখানে আমি আমার ইনফরমেশনগুলোকে কালেক্ট করে কিভাবে আমি শো করতে চাচ্ছি, ইন্টারফেসটা কীরকম দিতে চাচ্ছি সেটার একটা রাফ আইডিয়া আমি জেনারেট করব। সেটার জন্য আমি ব্যাসমিক ইউজ করছি। আপনারা চাইলে ফিগমাও ইউজ করতে পারেন, কারণ আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি বেসিক ওয়ার ফ্রেমিংটাও করে নিতে পারেন ফিগমার থ্রুতে। আমি ব্যাসমিক ইউজ করছি কারণ স্পেশালি এই সফটওয়্যারটা ডিজাইন করা হয়েছে এই কাজের জন্যই। তো আমি মূলত আমার যে রাফ প্রোটোটাইপিংটা আছে সেটা একটু শো করি যে আমরা কিভাবে এই ইনফরমেশনগুলোকে দেখতে চাচ্ছি, ইনফরমেশন আর্কিটেকচারটাকে আমরা কিভাবে সাজিয়েছি। সো এটার জন্য আমি এটার প্রেজেন্টেশন মোডে চলে যাই। প্রেজেন্টেশন মোডে যাওয়ার পর এর আমাকে বলছে যে ইউজার টেস্টিংয়ের জন্য আমি এটা দেখছি নাকি জাস্ট রিভিউ দেওয়ার জন্য দেখছি। ওকে, আমরা আপাতত এটাকে রিভিউ মোডে রাখি অ্যান্ড এটাকে ক্লোজ করে দিই। তো আমি এটাতে বেসিক কিছু ইন্টারঅ্যাকশন অ্যাড করেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমি যে পেজটাতে আসলাম এই ইন্টারফেসটা হচ্ছে আমার ইনভয়েসের ইন্টারফেস। যতগুলো লিস্ট আমি এই পর্যন্ত ক্রিয়েট করেছি শপিং লিস্ট, সেগুলোর লিস্ট এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি এখান থেকে নতুন করে কোনো লিস্ট ক্রিয়েট করি লাইক দিস, ঠিক আছে, সেটা আমার লিস্টে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড আমি যদি নতুন কোনো লিস্ট এখান থেকে অ্যাড করি লাইক দিস, তাহলে এটা আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাচ্ছে যেখানে আমি আমার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল আমি কিছু প্রোডাক্ট অ্যাড করিনি। ওকে, আমি চাইলে এখান থেকে লিখেও অ্যাড করতে পারবো, শুধু সাজেশন থেকে নিতে হবে এমন কোনো কথা না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুগলের শপিং লিস্টে আমরা যেটা দেখেছিলাম যে ওখানে কিন্তু কোয়ান্টিটিটা উল্লেখ করা ছিল না। ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা এখানে কোয়ান্টিটিটা অ্যাড করারও একটা ইনপুট ফিল্ড দিয়েছি। সো আমাদের যদি এই আইটেমগুলোর মধ্যে থেকে কোনো আইটেম শপ করা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা করব জাস্ট চেক করে দিব। চেক করলাম আমরা 3টা আইটেম, অ্যান্ড এই 3টা আইটেম কী হবে, আমার যে চেক লিস্ট আছে সেই চেক লিস্টে চলে যাবে। সো আমি
তিনটা আইটেমকে কনফার্ম করি, কনফার্ম করার পর সেটা আমার চেক লিস্টে চলে গিয়েছে। দেখুন চেক আউট লিস্ট 3, দ্যাট মিনস তিনটা আইটেম আমার অলরেডি ডান। সো আমি যদি চেক লিস্টটাকে একটু এক্সপ্যান্ড করি তাহলে আমি দেখতে পাবো যে কী আইটেম আমার শপিং করা শেষ, কীরকম কোয়ান্টিটি আমি কিনেছি, এবং এর মধ্যে কিন্তু আমি আমার প্রাইসটা দিয়ে দিতে পারবো যে কি কোন অ্যামাউন্টের কত টাকার আমি শপিং করেছি। ঠিক আছে, এবং আমাদের চেক লিস্টটা জেনারেট হওয়ার সাথে সাথেই কিন্তু এটা অটোমেটিক্যালি আমার কস্টটা ক্যালকুলেট করে দিয়ে দিবে যে আমি টোটাল কত টাকার শপিং করেছি। এটাই ছিল আমাদের প্রজেক্টের একটা রাফ আইডিয়া, যেখানে আমরা ইনফরমেশনগুলোকে কালেক্ট করে খুব সুন্দর করে সর্ট আউট করেছি যে কিভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। সো এটাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য আমরা ফিগমাতে চলে যাব এবং ফিগমাতে এই ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করব। সো আমি ফিগমাতে চলে এসেছি। এখানে কিন্তু আমি আমার শপিং লিস্ট অ্যাপ্লিকেশন নামের একটা প্রজেক্ট তৈরি করেছি। আপনারা জানেন যে প্রজেক্ট ফাইল কীভাবে তৈরি করতে হয়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদেরকে যেটা বলেছিলাম যে কোনো একটা প্রজেক্ট করার আগে আমাদের অবশ্যই উচিত হবে ডিজাইন সিস্টেম তৈরি করা। তো আমরা এখন কথা বলবো ডিজাইন সিস্টেম নিয়ে। ডিজাইন সিস্টেম জিনিসটা মূলত কি? ডিজাইন সিস্টেম হচ্ছে এমন একটা সর্টেড সিস্টেম যে সিস্টেমের মধ্যে আপনি আপনার কালার কোড, আপনি আপনার আইকন এবং কিছু নেসেসারি কম্পোনেন্টস এবং অ্যাসেটস আপনি আগে থেকে আপনার লাইব্রেরিতে লোড করে রেখে দিতে পারেন, অ্যান্ড যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রজেক্টের জন্য এই সেম কম্পোনেন্টগুলো বা সেম যে ডিজাইন সিস্টেমটা আছে সেটাকে আপনি ইম্পোর্ট করে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে আমার অ্যাসেটস লাইব্রেরিতে চলে যাই এবং এখান থেকে এই লাইব্রেরি টিম লাইব্রেরির অপশনটা আমি ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো যে কারেন্ট ফাইল হচ্ছে আমার শপিং লিস্ট অ্যাপ্লিকেশন। এখানে ড্রাফটে কিছু জিনিস অন করা আছে, লাইক পার্সোনাল কালার্স কিছু আমার এখানে অন আছে, আমি এটাকে অফ করে দিব। ফর এক্সাম্পল, আমি আমার স্ট্যাক লার্নারের যে ডিজাইন সিস্টেম আছে সেটাকে আমি অন করব। সো স্ট্যাক লার্নারের ডিজাইন সিস্টেম অন করাতে কি হলো? স্ট্যাক লার্নারের ডিজাইন সিস্টেম অন করাতে আপনি দেখুন লেফট সাইডে যে স্ট্যাক লার্নারের যত অ্যাসেটস আছে লাইক বাটনস, তারপর হচ্ছে কার্ডস, কমন কিছু আইটেম, ন্যাভিগেশন কিছু আইটেম, এই সবগুলো অ্যাসেটস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এই অ্যাসেটসগুলো হচ্ছে মূলত আমার ওই যে প্রজেক্টটা ছিল স্ট্যাক লার্নারের সেই প্রজেক্টের কিন্তু আমার কম্পোনেন্ট বা অ্যাসেটসগুলো আমি পাচ্ছি। ঠিক তেমনি আমি যদি চাই যে আমার এই শপিং লিস্ট অ্যাপ্লিকেশনের কিছু কম্পোনেন্ট আমি আমার অন্য প্রজেক্টে ইউজ করব, তাহলে সেটাও পসিবল। জাস্ট আমি আমার যে টিম লাইব্রেরি আছে সেখান থেকে যে সেটাকে জাস্ট ইনেবল করে দিলেই হয়ে যাবে। ওকে, আমি আপাতত স্ট্যাক লার্নারে কোনো কিছু ইউজ করব না, আমি নতুন করে একটা ডিজাইন সিস্টেম তৈরি করব এবং এই ডিজাইন সিস্টেমের প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা ডিজাইন বা স্টাইল গাইডকে আমরা এখানে পাবলিশ করব। ডিজাইন সিস্টেম তৈরি করার মেন আসল উদ্দেশ্য হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে যে আমার কাজের জন্য এটা হেল্পফুল হলো, অন্য কোনো প্রজেক্টে আমি এটাকে ইউজ করতে পারবো, বারবার রিইউজ করতে পারবো। অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে যখন আমি আমার এই ডিজাইন সিস্টেমটাকে বা ফুল প্রজেক্টটাকে ডিজাইন সিস্টেম সমেত আমার ডেভেলপারের হাতে আমি হ্যান্ড ওভার করবো এই প্রজেক্টটাকে ডেভেলপ করার জন্য, তখন তারা এখান থেকে কালার কোড বা বেসিক যে কম্পোনেন্টগুলো আছে, আইকনগুলো আছে বা যে অ্যাসেটসগুলো আছে সেগুলো তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং স্টাইল গাইডটা তারা এখান থেকে ফলো করতে পারবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুটো ফ্রেম নিয়েছি, একটা হচ্ছে কালার্সের জন্য, একটা আইকনসের জন্য। শুরুতে আমি কালার্সে চলে আসবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা ডিফারেন্ট ভ্যারিয়েশনের হচ্ছে শেডস আমি এখানে রেখেছি। এই কালারগুলোই মূলত আমি আমার প্রজেক্টের জন্য ইউজ করব। বেসিক্যালি আপনার ডিজাইন সিস্টেম তৈরি করার সময় বা কালার কোড জেনারেট করার সময় প্রজেক্টের জন্য আপনারা যেটা করবেন, প্রথমত হচ্ছে আপনার ব্র্যান্ড কালার যেটা, সেটাকে আপনি আসলে ফোকাসে রাখবেন। আমাদের এই প্রজেক্টের ব্র্যান্ড কালার হচ্ছে ডার্ক অ্যান্ড হোয়াইট, মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড আরেকটা সেকেন্ডারি কালার আছে সেটা হচ্ছে গ্রিন। তো এই কালার কোডগুলো আমি পেয়েছি কোত্থেকে? এই কালার কোডগুলো আমি পেয়েছি হচ্ছে গুগলের ম্যাটেরিয়াল ডিজাইন থেকে। ওদের এখানে দেখুন যে অনেকগুলো কালারের শেডস দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা কালারের, লাইক গ্রিন কালারের দেখুন শেডস 100 থেকে 900 পর্যন্ত দেওয়া আছে। ঠিক তেমনি প্রত্যেকটা কালারের শেডস এখানে রয়েছে। আপনার যে যে কালার আপনার প্রজেক্টে ইউজ করবেন সেই কালারের শেডগুলোই শুধুমাত্র এখান থেকে আপনি পিক করবেন। সো আমাদের প্রজেক্টে যেহেতু ব্ল্যাক, হোয়াইট আর গ্রিন রয়েছে, তাই আমি আমার যে কালার শেডগুলো আছে সেই শেডগুলো আমি এখান থেকে কালেক্ট করেছি, অ্যান্ড ওই অনুযায়ী কিন্তু আমি আমার যে ইসেগুলো আছে, কালারগুলো আছে, সেগুলোর নামকরণ করেছি। দেখুন, ডার্ক 100 হচ্ছে একদম হালকা শেড, ডার্ক 500 হচ্ছে একদম গাঢ় শেড, হোয়াইট 100 হচ্ছে একদম আপনার হালকা কালারের হোয়াইট, মানে একদম পিওর হোয়াইট, আর হোয়াইট 500 হচ্ছে একদম ডার্ক হোয়াইট।
অ্যাজ ওয়েল অ্যাজ গ্রিনটাও হচ্ছে গ্রিন 100 হচ্ছে একদম হালকা শেড এবং গ্রিন 200 হচ্ছে একদম ডিপ শেড। এই কালারগুলোকে আমরা আমাদের টিম লাইব্রেরিতে পাবলিশ করার জন্য আমরা কি করব, রাইট সাইডে দেখুন এখানে স্টাইল নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, এখান থেকে প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটার নাম হচ্ছে ডার্ক 100 ক্রিয়েট স্টাইল। দ্যাট মিনস আমি আমার প্রজেক্টের যে কোনো জায়গায় ডার্ক 100 বলতে এটাই বুঝবো এবং এই কালারটাকে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। ঠিক তেমনি আমরা এক এক করে 1 বাই 1 প্রত্যেকটা কালার আমরা অ্যাড করে নিব, লাইক ডার্ক 200। এভাবে আমরা প্রত্যেকটা কালারকে নামকরণ করব 1 বাই 1 এবং আমাদের যে টিম লাইব্রেরি আছে সেটাতে যে পাবলিশ করব। তো আমি 1 বাই 1 প্রত্যেকটা নামকরণ কমপ্লিট করে দিচ্ছি। সো 1 বাই 1 আমরা প্রত্যেকটা কালারের স্টাইল সেট করে নিয়েছি এবং রাইট সাইডে দেখেন যে প্রত্যেকটা কালার কিন্তু আমরা যেভাবে নামকরণ করেছি সেভাবেই কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু স্টাইলটা আছে সেটাকে আবার এডিট করার জন্য এখানে ক্লিক করে স্টাইলটাকে এডিটও করে নিতে পারেন, কালারও চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশন দিতে পারেন অথবা নামও চেঞ্জ করতে পারেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাসেটসে চলে যাব। অ্যাসেটসে গিয়ে আমাদের টিম লাইব্রেরিতে যাব। টিম লাইব্রেরিতে যাওয়ার পর আমরা আমাদের যে কারেন্ট ফাইলটা আছে সেটাকে আগে পাবলিশ করব। আমরা একটা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। এই প্রজেক্টের নাম হচ্ছে কি শপিং লিস্ট অ্যাপ্লিকেশন। একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম অ্যান্ড এই শপিং লিস্ট অ্যাপ্লিকেশনের আন্ডারে আমরা কি করলাম, আমাদের যে স্টাইলটা আছে সেটাকে মুভ করে দিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যতগুলো কালার অ্যাড করেছি সবগুলো কালারের মধ্যে চলে আসছে এবং এখানে আরও কিছু আইটেম দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের আইকনস। এই আইকনসগুলো কোত্থেকে আসলো সেটা আমি একটু পরে ডিসক্রাইব করব। সো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আমি পাবলিশ করব না আপাতত আমি এটাকে ক্যান্সেল করে দেই অ্যান্ড আমরা আমাদের লেয়ারে চলে যাই। আচ্ছা, আইকন নামের একটা ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি কিছু আইকন আগে থেকেই হচ্ছে ইম্পোর্ট করে রেখেছি। এই আইকনগুলো আপনারা হচ্ছে প্লাগইনসের থ্রুতে নিতে পারেন। আইকনিফাই নামের একটা প্লাগইনস আছে, এই প্লাগইনসে দেখুন অনেকগুলো আইকন রয়েছে, আপনি এখান থেকে আপনার মন মতো আইকন সার্চ করে কালার কোড বসিয়ে এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারেন। প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে এই প্লাগইনস ইউজ করে কিভাবে আইকনসগুলো ইম্পোর্ট করতে হয়। সো যদি ওই বিষয়টা ক্লিয়ার না থাকে তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখুন। অ্যান্ড এখানে আমি হচ্ছে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে লোগোর যে আইকনটা আমি ইম্পোর্ট করেছি এটাকে আমি এখন কম্পোনেন্টে পরিণত করবো। এই যে উপরে দেখুন ক্রিয়েট কম্পোনেন্ট নামের একটা অপশন আছে, আমি এটাকে কম্পোনেন্টে পরিণত করব। কম্পোনেন্টে পরিণত করলে এটা আমার যে অ্যাসেটসের যে সেকশনটা আছে এখানে আমি আমার আইকনসগুলোকে পেয়ে যাব। ঠিক আছে, এই আইকনগুলোর মধ্যে আমি যে আমার লোগোটাও পেয়ে যাচ্ছি। যখন আপনারা কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলবেন তখন আপনারা অ্যাসেটস লাইব্রেরিতে গিয়ে কিন্তু এগুলো ইজিলি দেখতে পারবেন, পাবলিশ না করা হলেও আপনারা দেখতে পারবেন। সো আমরা এখন বেসিক্যালি কি করব, আমরা আমাদের অ্যাসেটসে চলে যাব। টিম লাইব্রেরিতে গিয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে পাবলিশ করব এবং এখানে আমাদের যতগুলো আইটেম আছে ইনক্লুডিং দিস আইকনস সেগুলো সহ আমরা পাবলিশ করব যেন আমরা পরবর্তীতে এগুলো ইউজ করতে পারি। সো হিট পাবলিশ। সো সাকসেসফুলি লাইব্রেরিতে এই জিনিসগুলো আপডেট হয়ে গেছে। এখন আমি আমার লেয়ার প্যানেলে চলে যাব। এখান থেকে আমি আরেকটা পেজ নিব। এই পেজটা হচ্ছে আমার মূল অ্যাপ্লিকেশন ডিজাইনের জায়গা। এখানে যদি আমি লিখি যে ইন্টারফেস ডিজাইন অ্যান্ড এখানে আমি বেসিক্যালি একটা ফ্রেম নিচ্ছি আপাতত।
এই ফ্রেমটা নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা যে এতক্ষণ যে ডিজাইন সিস্টেমগুলো পাবলিশ করলাম সেটা আমরা আমাদের যে আরেকটা পেজ আছে সেখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। সো এখান থেকে ধরেন যে আপনার এই ফ্রেমের কালারটা হোয়াইট আছে, আপনি এই কালারটাকে চেঞ্জ করবেন এবং ডিজাইন সিস্টেমের ডার্ক 200 কালারটা দিবেন। এই কালারটা আমি এখান থেকে দেওয়ার জন্য কি করব, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমি সমস্ত কালার কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি যেগুলো আমরা আমাদের স্টাইল গাইডে পাবলিশ করেছি। সো ডার্ক 200 সিলেক্ট করে দিই, ইজি। আমি কিন্তু ডার্ক 200 কালার এটাতে ইজিলি বসিয়ে দিতে পারলাম। আমার কিন্তু কালার কোড মনে রাখতে হচ্ছে না যে আমার সেকেন্ড যে শেডটা আছে সেই শেডের কালার কোড কত সেটা এখানে আমি বসাবো কপি পেস্ট করে, তারপর আমার কালারটা এক্স্যাক্টলি বসবে, এরকম কিছুই হলো না। খুব শর্টে কিন্তু আমরা আমাদের ডিজাইন সিস্টেম থেকে কালার এখানে ফেচ করে নিয়ে এসে ইউজ করতে পারলাম। ঠিক তেমনি আমরা কিন্তু আমাদের আইকনসগুলো ইউজ করতে পারি। অ্যাসেটস লাইব্রেরি থেকে আমরা জাস্ট আইকনসে গিয়ে লাইক এখান থেকে যদি আমি কোনো আইকন ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে আমি আমার ফ্রেমে এটা ইউজ করতে পারবো। সি, আমি কিন্তু আমার আইকনগুলো এখান থেকে ফেচ করে ইউজ করতে পারতেছি। ঠিক তেমনি শুধুমাত্র আমার এই প্রজেক্টের জন্য না, আমার অন্য কোনো প্রজেক্টেও যদি আমি আমার এই লাইব্রেরিটাকে অ্যাক্সেস দেই তাহলে কিন্তু এই অ্যাসেটসগুলো, এই কালারগুলো আমি অন্য যে ফাইলগুলো আছে বা প্রজেক্টগুলো আছে সেগুলো থেকে অ্যাক্সেস করতে পারবো। এই ছিল মূলত আমাদের ডিজাইন সিস্টেম। এই ডিজাইন সিস্টেমের ভেতরে আরও কিছু কম্পোনেন্ট আমাদের এই অ্যাসেটস লাইব্রেরিতে থাকার কথা। সেই কম্পোনেন্টগুলো এই অ্যাসেটস লাইব্রেরিতে যুক্ত হবে, তবে সেটা আমরা প্রজেক্ট করতে করতে দেখব। যখন আমরা প্রজেক্টে ডিজাইন করব তখন আমাদের কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিসকে কম্পোনেন্ট বানানো লাগতে পারে যেটাকে আমার পরবর্তীতে রিইউজ করতে হবে। সেটা যখনই আমি কম্পোনেন্ট বানিয়ে ফেলবো সেটা আমার এই যে লাইব্রেরি আছে এই লাইব্রেরিতে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং এখানে আমাকে একটা নোটিফিকেশন দিবে যে আমি কি এটা পাবলিশ করবো কিনা। সো তখন আমরা ইমিডিয়েটলি সেটাকে পাবলিশ করব। সো ডিজাইন সিস্টেম সম্পর্কে আমরা বিস্তারিত জেনে গেলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।